1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বরাবর মতো আমরা আবারও চলে আসলাম আমাদের RX ডান্স ল্যাবের নবমতম পর্ব নিয়ে। তো আজকে আমরা এই 9 নম্বর পর্বতে আমাদের যে তিনটি ডান্স স্টেপ, ডান্স মুদ্রা দেখেছি, সেই তিনটি আমরা শিখব। তো যারা আমার 8তম পর্বতে যে আমি এক্সারসাইজ দেখিয়েছিলাম শোল্ডারের, সেটা যারা মিস্টেক করেছেন অবশ্যই সবাই সেটা শিখে আসবেন, এবং সেটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো। সেখান থেকে আপনারা ক্লিক করে ভিডিওতে সরাসরি চলে গিয়ে টিউটোরিয়ালটা শিখে আসবেন। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ তিনটা স্টেপে চলে যাব। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে আমাদের নবমতম পর্বের এই তিনটি মুদ্রাগুলো আমরা সবাই শিখে আসি। তো চলুন। তো ভিউয়ার্স, শুরুতে আমি বলে দিচ্ছি, এটা হলো আমার ডাইন সাইড, এটা আমার বাম সাইড। আমি স্ক্রিনটি ঘুরিয়ে দিয়েছি যাতে আপনাদের আমার সাথে মুভ করতে প্রবলেম না হয়। না হলে আপনি মোবাইলটি যদি সামনে রেখে ডান্স শিখতে যান, তখন আমি এদিকে মুভ করলে আপনি মনে করবেন এটা আপনার বাম সাইড। তো আপনার যাতে কোনো প্রবলেম না হয়, আপনি মোবাইল স্ক্রিনটি সরাসরি রেখে আমি যেদিকে মুভ করব আপনি আমার সাথে সাথে সেদিকে মুভ করতে পারবেন। তো তাই আমার মোবাইল স্ক্রিনটি আমি আপনাদের সুবিধার জন্য ঘুরিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে আমাদের পজিশনটা নিব। এভাবে নেওয়ার পর আপনি প্রথমত আমার পায়ের দিকে খেয়াল করবেন। সেটা কিভাবে, আমি এখানে এইভাবে সোজা আছে, এইভাবে এখান থেকে আমি একটু এরকম অ্যাঙ্গেল হব, এরকম অ্যাঙ্গেল। আমি বেশি এরকম হব না, কেমন? আমি বেশি এরকম হব না, আমি এই সোজা আছি, এখান থেকে আমি এরকম হব। এরকম হয়ে আমার পায়ের পজিশনটা দেখুন একটু অ্যাঙ্গেল গেছে। যখন আমার পায়ের পজিশনটি এরকম সোজা ছিল, সেখানে আমি এরকম হালকা অ্যাঙ্গেল রেখেছি। এখন হলো যে আমার প্রথম পায়ের কাজটা, আমি এই ডাইন পাটা সামনের দিকে এক কদম আগাবো। সেটা কিভাবে দেখুন, 1, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের পায়ের দুইটি জায়গা আছে, একটি হলো পায়ের এই যে আঙ্গুল, আর একটা হলো পায়ের গুড়মোড়া। তো আমি পায়ের গুড়মোড়া দিয়ে এখানে দাঁড়াবো, ব্যালেন্স করব নিজেকে। সেটা কিভাবে, এবার পাউটি উঠে 1, দেখেছেন পাউটি আমার, আমি পজিশন মধ্যে ঠিক আছি। ধরুন এখানে আমি পজিশন মধ্যে ঠিক আছি, এখান থেকে আমি 1 2 3 4। মুদ্রাটি একদম সহজ, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি এভাবে পজিশন ছিলাম, এখান থেকে পাউটা এভাবে উঠিয়ে 1 2 3 4। আমি আবার একটা জিনিস আপনাদেরকে বলছি, আপনারা সরাসরি পাউটা এইভাবে নেবেন না, পাউটা এইভাবে নেবেন না, পাউটা একটু উপর দিকে তুলবেন, এভাবে ভাঙবেন। আরুটাকে সরি আরুটাকে একটু ভাঙবেন, এইভাবে এভাবে ভেঙে উঠাবেন। 1 2 3 4। আবার সেম কাজটা বাম দিকে, 1 2 3 4। তো আমরা সবাই পায়ের কাজটা একসাথে করি। রেডি, 1 2 3 4, 1 2 3 4। আবার এদিকে 1 2 3 4। তো দর্শক, আমরা প্রথমে বাম সাইডে ডাইন পাটা দিয়ে কাজটা করলাম, বাম দিকে অ্যাঙ্গেল হয়ে 1 2 3 4। এটা আপনি প্র্যাকটিস করতে থাকেন, যখন দেখবেন আপনার বডির সাথে, শরীরের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ম্যাচিং করে গেছে, তখন আপনি আপনার হাতের কাজটা ধরবেন। তো আমরা সবাই একসাথে করি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো দর্শক, এখন আমরা এটার সাথে আমাদের যে হাতের কাজটা দিয়েছি সেটা অ্যাডজাস্ট করবো। সেটা কিভাবে, প্রথমত আমি যখন এইখানে এই ডাইন পাটা যখন এখান থেকে এখানে মুভ করব, তখন আমার এই ডাইন হাতটা এরকম হবে, এরকম হবে। আমি কিন্তু এর আগে আপনাদেরকে অনেক এরকম 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 মুদ্রা শিখিয়েছি। তো আপনি প্রথমত হাতটা এইভাবে প্র্যাকটিস করবেন, হাতটা স্বাভাবিকভাবে আছে, এখান থেকে এটা প্র্যাকটিস করবেন। 1 2 3 4 5 6 7 8। আমি আবার দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8। এটা আপনি সুন্দরভাবে আগে হাতের সাথে অ্যাডজাস্ট করবেন। আপনার ডাইন হাতটা উঠবে, বাম হাতটা পজিশন থাকবে, বাম হাতটা ছেড়ে দিবেন না, এইভাবে এটাকে এইভাবে ঝুলিয়ে রাখবেন। দেখুন এই যে যেমন আমার হাতটা এরকম আছে, এখান থেকে আমি এইভাবে অ্যাঙ্গেল করে এই সোজা রেখে যদি হাতটা ঝুলিয়ে দিই, ঝুলিয়ে দিয়েছি আমি, তো এরকম ঝুলে থাকবে হাতটা, বাম হাতটা আপনি এভাবে ছেড়ে দিবেন না। তো এটা এই পজিশনে 1, দেখেছেন আমার হাতের কিভাবে আমার হাতের অ্যাঙ্গেলটা হয়েছে, এরকম রাখবেন। আবার সেম এখান থেকে খালি শুধু এটা নামিয়ে দিবেন, এটা নামাবেন, এটা উঠাবেন 2। আবার সেম 3 4। তো
এটা হবে, আমি এইভাবে পজিশন আছি, এখান থেকে 1 2 3 4। আবার সেম কাজটা বামটা আগে হবে, বাম হাতটা আগে হবে, এখান থেকে 1 2 3 4। আমি আবার বলছি, আমি পজিশন মতো আছি, এখান থেকে হাতটা 1 2 3 4। আবার এখান থেকে 1 2 3 4। মানে যখন আমি এই দিকে করব তখন আমার ডান হাতটা আগে উঠবে, যখন আমি এই দিক থেকে করব তখন আমার বাম হাতটা আগে উঠবে। তো আমরা এটার সাথে টাইমিংটা মিলিয়ে নেই কিভাবে, দেখুন। এই দেখুন আমি এইভাবে আছি, এখান থেকে 1, ওকে। এরপর যখন পাওয়াটা আবার পিছনে যাবে বামটা উঠবে, 2, আবার 3 এই 4। তো এখান থেকে আবার 1 2 3 4। আপনি একদম রিল্যাক্সে স্লো মোশন ভাবে আস্তে আস্তে রিএক্সেল করুন, দাঁড়িয়ে এইভাবে 1 2 3 4 5 6 7 8। আবার এদিক থেকে 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, এইভাবে প্রথমত আপনি পায়ের কাজটা প্র্যাকটিস করবেন, এরপর এই সাইডটা প্র্যাকটিস করবেন। দুই সাইডে কমপ্লিট হয়ে গেলে এরপর আপনার হাতের কাজটা যেভাবে দেখেছি সেভাবে প্র্যাকটিস করবেন। এরপর দেখছেন আপনার পায়ের কাজও ওকে, হাতের কাজও ওকে, তখন আপনি স্লো মোশন ভাবে 1 2 3 4 5 6 7 8। আমি আবার বলছি, বডিটা কিন্তু হালকা এইভাবে অ্যাঙ্গেল করে নেবেন, ঠিক আছে, তাহলে সুন্দর হবে। সরাসরি ভাবে এইভাবে দিবেন না, এটা হালকা একটু অ্যাঙ্গেল হবে, কেমন? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো চলুন আমরা সবাই একসাথে এটা রিহার্সাল করি, কেমন? তো রেডি, সবাই পজিশন ভাবে দাঁড়াই। 1 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। ওকে। তো এর সাথে হালকা একটু কাজ করবেন। এই কাজটা আমি একদম আস্তে আস্তে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি সামনের দিকে ডাইন পাটা ফেলাবেন তখন আপনার এই বডিটা একটু পিছের দিকে ঝুঁকিয়ে দিবেন, ঝুঁকিয়ে হালকা, যাতে এটা এরকম এরকম করবেন না। আপনি আপনি এটা 1 দেখেছেন অ্যাঙ্গেল পজিশন, এরকম অ্যাঙ্গেল হবে। আবার এখান থেকে স্বাভাবিক 2 দেখেছেন তো, 1 আমি একটু অ্যাঙ্গেল হব, 2 3 4। তাহলে আপনার পুরো শরীরটা মুভমেন্ট করছে। যদি আপনি স্বাভাবিক এইভাবে দাঁড়িয়ে 1 2 1 2, এটা আপনার বডি মুভমেন্ট করছে না। তো যদি আপনি পুরো শরীরটাকে নাচাতে চান তাহলে আপনার এখান থেকে অ্যাঙ্গেল হওয়া লাগবে, 1 2 3 4। তো আমি এই সাইডে আপনাদের দেখাচ্ছি, 1 2 3 4। মুদ্রার কথা হলো, এখানে যখন আপনি পাওটা এইভাবে সামনের দিকে বিছাবেন তখন আপনার বডিটা এইভাবে এরকম অ্যাঙ্গেল করে ফেলবেন, ঠিক আছে? এটা আস্তে আস্তে আপনার হয়ে যাবে। আপনি 1 2 3 4। তো এই হলো আমাদের শরীরের কাজটা, এটা সাথে আপনি ম্যাচ করে নেবেন, অবশ্যই আশা করি আপনার হয়ে যাবে। তো চলুন আমরা পুরোপুরি কমপ্লিট ভাবে এটা পুরোপুরি আমরা সবাই রিহার্সাল করি। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, এই হলো আজকে আমাদের 9তম পর্বের প্রথম মুদ্রাটি। তো আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সবাই এই মুদ্রাটা মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের 9তম পর্বের দ্বিতীয় মুদ্রাটি আমরা শিখে আসি। তো চলুন আমরা চলে যাই দ্বিতীয়তম মুদ্রাটিতে। তো দর্শক, আমরা চলে আসলাম আমাদের 9তম পর্বের দ্বিতীয় নম্বর মুদ্রাটিতে। তো এই মুদ্রাটি আপনাদের জন্য বেশি কষ্টকর হবে না, কারণ আপনারা আগে এই ধরনের যে পায়ের কাজগুলো আছে সেগুলো আপনারা করে এসেছেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের 9তম পর্বের দ্বিতীয় নম্বর মুদ্রাটিতে। তো প্রথমে দর্শক আমি আমার পজিশনটা এভাবে নিব। এরপর দেখুন, প্রথমে আমি এখান থেকে আমার বাম পাটা ওই উপরের দিকে আর ডিপিং স্টাইল উঠাবো, যেটা 1 নম্বর পর্বের প্রথম পর্বের 1 নম্বর মুদ্রাটি আপনারা করেছিলেন, যেমন 1 2 3 4। তো সেই মুদ্রাটার কিছু স্টেপ এখানে কাজে লাগাবো। তো সেটা ফলো করুন, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। সেটা হলো, এখান থেকে দেখুন, এই যে এটা এখান থেকে আগে বাম পাটা উপরে উঠবে। আগে যখন আমরা প্রথম মুদ্রা শিখেছিলাম যে ডাইন পাটা আগে উপরে উঠেছে, ডিপিং হয়েছে বাম পা, কিন্তু এখানে হবে আপনার বাম পাটা আগে উপরে হবে, ডাইন পাটা ডিপিং হবে। সেটা কিভাবে, এই দেখুন, 1 2 3 4 5 6
7 8। যেমন আমি বুঝাই, প্রথম মুদ্রাটা আমাদের একটি পজিশন ছিল, একটি ব্যালেন্স ছিল জায়গার ভিতরে দাঁড়িয়ে 1 2 3 4, কিন্তু এটার ভিতরে কোনো পজিশন, কোনো পজিশন ঠিক আছে, কিন্তু ব্যালেন্স ব্যালেন্স জিনিসটা নেই। আপনি স্বাভাবিক যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবেই করতে হবে, কোনো এখানে কোনো নিজস্ব কোনো ব্যালেন্সের কোনো প্রয়োজন নাই। যেমন আমি এবার দাঁড়িয়ে আছি, এখান থেকে 1 2 3 4 5 6 7 8। তো দর্শক আপনি আবার দেখেন, এখানে নিজস্ব কোনো ব্যালেন্স নেই। আবার আমি বলছি, যেমন আমি স্বাভাবিক এবার দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি মুদ্রাটি শুরু করতে পারি 1 2 3 4 5 6 7 8। তো প্রথমত যারা এই কাজটা করেছেন 1 নম্বর মুদ্রা, অবশ্যই তাদের জন্য এটা সহজ হবে। তো আমি তাই সবাইকে অনুরোধ করছি যে যারা আমার প্রথম পর্ব থেকে শিখে আসেননি, অবশ্যই তারা প্রথম পর্ব থেকে শিখে আসবেন, তাহলে প্রত্যেকটি মুদ্রা আপনার জন্য সহজ হয়ে দাঁড়াবে। কেমন? তো আমরা প্রথমে পায়ের কাজটা করলাম 1 2 3 4 5 6 7 8। এখন এর সাথে আমার একটা বডির কাজ আছে। বডির কাজটা হলো এটা, যখন আমি উপরে উঠাবো তখন আমার বডিটা একটু এবার দুলবে। তো এটার জন্য আমি কি করবো, প্রথমে আমার শরীরটাকে কিভাবে ম্যাচ করবো, এইভাবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। দেখুন এইভাবে 1 2 3 4 1 2 3 4। তো এই জিনিসটা এই পায়ের কাজের পরে এটা প্র্যাকটিস করতে থাকবেন যতক্ষণ না আপনার বডির সাথে অ্যাডজাস্ট হবে। প্রথমে আপনি এটাকে এইভাবে স্টিল দাঁড়িয়েছেন, এটাকে সামনের দিকে ঝুঁকাবেন 1 2 1 2, এরপর এসে পড়বে 1 2 3 4। আমি আবার বুঝাচ্ছি, আমি যেমন এইভাবে স্টিল আছে, এখান থেকে নিউট্রালে, এখান থেকে সামনের দিকে বডিটাকে ঝুঁকাবো 1 আবার নিউট্রাল 1 আবার নিউট্রাল আবার 1 আবার নিউট্রাল, সেম 1 2 3 4 1 2 3 4। তো এই জিনিসটা আমরা আমাদের শরীরের সাথে ব্যালেন্স করে নিব এই পায়ের মুদ্রাটার পরে 1 2 3 4 1 2 3 4। এই সাইডে 4টা, এই সাইডে 4টা, এইভাবে ব্যালেন্স করে নিব। তো ব্যালেন্স করার পর আমরা এটা আমাদের পায়ের সাথে অ্যাডজাস্ট করব। দেখুন যখন পাটা আমি উঠাবো তখন আমার এই যে সামনে যে ঝাঁকুনিটা দিয়েছি সেইটা ঝাঁকুনি দিব, যখন পাটা নেমে যাবে তখন আবার নিউট্রাল হয়ে যাবে। কিভাবে দেখুন, এই যে 1 2 1 2 1 2 1 2। আবার এখানে 1 2 1 2 1 2 1 2। তো আপনি একদম সহজ মানে স্লো ভাবে এটা রিহার্সাল করবেন এভাবে 1 2 3 4 5 6 7 8। মুদ্রা কথা হলো আপনার বডির সাথে পাওয়ার টাইমিং। যখন আপনার পাওয়াটা উপরে উঠবে তখন আপনার বডিটাকে নিচে দিয়ে ঝুঁকাবেন, যখন আবার পাওয়াটা নেমে যাবে তখন আবার বডিটা নিউট্রালে নিয়ে আসবেন, এভাবে 1 2 1 2। আবার 1 2 1 2। তো আশা করি দর্শক আপনাদেরকে আমি এই দুইটা জিনিস বুঝাতে পেরেছি। তো চলুন আমরা সবাই একসাথে একটু করি 1 2 3 4 1 2 3 4। তো এখন আমরা হাতের কাজটা করব, এটা একদম সোজা। আমরা হাতটাকে এবার বাড়ি দিব, যেমন আমি এই পজিশনে আছি, এখান থেকে 1 2 3 4 1 2 3 4। এক কথা, যখন আমরা হাতে পানি টানি কিছু পরে আমরা অনেক সময় এভাবে ঝাড়া দিই, এভাবে ঝাড়া দিই বা এভাবে ঝাড়া দিয়ে ফেলে পড়ি। তো এটা এইভাবে এখান থেকে দেখুন 1 2 3 4। আর হাতটা আমরা এরকম রাখবো না, হাতটা এরকম স্বাভাবিকভাবে, এই যে দেখুন এরকম এরকম মোট রাখবো, এখান থেকে 1 1। দেখেছেন হাতটা 1 1। তো এই জিনিসটাই এখন আমরা আমাদের পায়ের এবং বডি যে কাজটা করছে সেটার সাথে আমরা মিলাবো, টাইমিংটা ঠিক রাখবো। কিভাবে 1 2 3 4। কেমন? তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলিনি, সরি। যখন আমাদের এই 1 2 3 4 এই জিনিসগুলো চারটা চারটা করে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমরা একটা করে করব 1 2 3 4। মানে এক কথা হলো, প্রথমে বাম সাইডে আমি একটা টাচ করব 1, এরপর ডাইন সাইডে একটা টাচ 2 3 4, দুইটা হবে 3 4। আবার ডাইন পাশে 1 একটা টাচ, বাম পাশে একটা টাচ 2। এখন 3 4 দুইটা হবে 3 4। মুদ্রা কথা আপনারা আগে যে এপিসোডগুলো 1 নম্বর 2 নম্বর দেখেছেন 1 2 3 4, যারা এগুলো শিখেছেন সেম ওরকমই কাজ, এগুলো
একটা, দুইটা, তিনটা, চারটা ডাবল। তো এখন আমরা টাইমিংটা মিলাবো কিভাবে? 1 2 3 4 5 6 7 8। তো দর্শক এখন হলো আমাদের এগুলোর সাথে আমাদের যে হাতের কাজ, এটা আমরা টাইমিংটা ঠিক রাখবো। সেটা হলো কিভাবে, হাতটা প্রথম আপনি এইভাবে শিখবেন। 1 2 3 4। দেখুন, বাম দিকে একটা জ্বালা দিব 1, এরপর ডাইন দিকে একটা জ্বালা দিব 2, এরপর দুইটা 3 4, আবার এখান থেকে ডাইন দিকে একটা 1, এরপর বাম দিকে একটা 2, ডাইন দিকে দুইটা 3 4। আপনি এই জিনিসটা প্র্যাকটিস করেন। 1 2 3 4 5 6 7 8। হাতটা সুন্দর করে জ্বালা দিবেন। 1 2 3 4, মানে আবার আপনি এমন এমন করবেন না। একটা সৌন্দর্য আছে ডান্সের, একটা সৌন্দর্য হাতের কোয়ালিটি আছে, সেটা আপনি মেনটেনটা ঠিক রাখবেন। ঠিক আছে? তো এখন আমরা এই কাজটা আমাদের পায়ের সাথে বডি যে কাজগুলো করেছে সেটা হাতের সাথে টাইমিংটা ঠিক রাখবো। সেটা কিভাবে দেখুন, এখান থেকে রেডি পজিশন 1 2 3 4 5 6 7 8। দেখুন দর্শক, আমরা কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু পার্ট বাই পার্ট করে শিখেছি। আপনি কিন্তু একটা পার্ট পুরোপুরি কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি আরেকটাতে পাড়া দিবেন না, এতে আপনার বডিটা পুরোপুরি অ্যাডজাস্ট হবে না, টাইমিং ঠিক থাকবে না, এলোমেলো লাগবে আপনার কাছে। তো আমি সবাইকে অনুরোধ করছি, যেভাবে আমি শিখিয়েছি, যেভাবে আমি শিক্ষা দিচ্ছি, সেভাবে আপনার শিক্ষা নিন, সেইভাবে আপনারা শিখুন, অবশ্যই আপনারটা হবে। আমি যেভাবে শিখেছি সেভাবে আপনাদেরকে শেখাচ্ছি। তো আমি মনে করি আপনাদের কোনো সমস্যা হবে না এতে। তো চলুন আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা পায়ের কাজ করলাম। এখান থেকে 1 2 3 4 5 6 7 8, এরপর 1 2 3 4 5 6 7 8, এরপর বডিটা কাজ করলাম। 1 2 3 4 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8। এরপর হলো আমরা কি হাতের কাজ করলাম। 1 2 3 4 5 6 7 8, এরপর 1 2 3 4 5 6 7 8, এরপর আমরা কি দিক বাই দিক করলাম। এখান থেকে 1 2 3 4 5 6 7 8, এরপর কি আমরা হাত, বডি এবং পায়ের কাজ একসাথে টাইমিং করব। রেডি? 1 2 3 4 1 2 3 4 5 6 7 8। দেখেছেন? চমৎকার হয়ে গেল। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আমি যেভাবে শিখিয়েছি সেভাবে ট্রাই করলে অবশ্যই আপনাদেরও হবে। তো সবাই মনোযোগ দিয়ে ট্রাই করবেন, এবং কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্স তো আছেই সরি, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা ঠিকমতো আমাকে যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্স তো আছে, সেখানে আপনারা আমাকে জানাবেন আপনার কি সমস্যা হচ্ছে, অবশ্যই সেটা আমি সমাধান করার চেষ্টা করব। তো সবাই মনোযোগ দিয়ে শিখুন। আজকে আমাদের 9তম পর্বে 2 নম্বর মুদ্রাটি। তো আশা করি সবার হবে, আপনারা চেষ্টা করলে অবশ্যই আপনাদের হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের 9তম পর্বের 3য় নম্বর মুদ্রাটিতে। সেটি আমরা চলে যাই, সবাই একসাথে শিখে আসি। চলুন। তো দর্শক চলুন, এখন আমরা শিখবো আমাদের 9তম পর্বের লাস্টের মুদ্রাটি, 3য় নম্বর মুদ্রাটি। তো সেটি শেখার জন্য সবাই সবার পজিশন নিয়ে নেই। তো আমি এখন আমাদের যে 9 নম্বর পর্বে লাস্টের মুদ্রাটি শিখাবো। তো আমরা এইভাবে পজিশন নিয়েছি দেখুন। তো প্রথমে আমরা করবো পায়ের কাজ। পায়ের কাজটা কিভাবে সেটা এখান থেকে দেখুন। আমরা কিন্তু অনেক কাজ করেছি, 1 2 3 4 এরকম অনেক মুদ্রা করেছি। তো এই জিনিসটা সেরকমই, শুধু একটু ডিফারেন্স। সেটা কিভাবে, এটা হলো 1 2 3 4। আমি আবার বলছি, একটা হলো যে এইভাবে পাও উঠিয়ে চলে যাওয়া, যে হাঁটু ভেঙে চলে যাওয়া, আর একটা হলো এই পাওটা দিয়ে এটাকে একটু জোরে ধাক্কা দেওয়া ডাইন পাশে। এখান থেকে 1 2 3 4, মানে পাওটা না উঠিয়ে ছেঁচড়া, মানে হ্যাচড়া টান যেটা আমরা বলি, হ্যাচড়া টান, এই হ্যাচড়া টান ভাবে এভাবে চলে যাওয়া। 1 2 3 4। তো এই জিনিসটাই প্রথমে আপনারা পার এই কাজটা শিখুন। 1 2 3 4, এটা একদম সহজ। আমি আবার বলছি আপনাদেরকে, আপনি যেমন এখানে পজিশন আছেন এখান থেকে পাওটা এভাবে বাড়ান। এই 1 এই 2, আবার এই 3 এই 4 এই 5 এই 6 এই 7 এই 8। এই জিনিসটাই আপনি এটা সুন্দর করে প্র্যাকটিস করেন এখানে দাঁড়িয়ে। এখান থেকে 1 2 3 4। তো এই জিনিসটা আপনি প্রথমে প্র্যাকটিস করতে থাকেন, এটা সুন্দর করে হয়ে যাবে। 1
2 3 4। তো যখন এই পায়ের কাজটা আপনার পুরোপুরি হয়ে যাবে, তো এখানে আপনি আরেকটু কাজ করবেন। যখন আপনি এইখান থেকে ওই দিকে যাবেন, তখন আপনার এই বডিটি একটু এরকম অ্যাঙ্গেল থাকবে, এই যে এরকম একটু অ্যাঙ্গেল থাকবে, পুরো সোজাসুজি না, এরকম এরকম একটু একটু ডাউন থাকবে, এখানে নিচে দিকে একটু ডাউন থাকবে। তো আর যখন আপনি এদিকে মুভ করবেন, তখন এই বডিটা একটু এদিকে অ্যাঙ্গেল হবে হালকা। দেখুন 1 2 3 4। এই মুদ্রাটি যখন করবেন, অবশ্যই আপনার বডিটাকে আপনি এরকম রাখবেন, পুরোপুরি স্ট্রং না, এরকম রাখবেন, ঠিক আছে। তো আমি করার ক্ষেত্রে যেমন এখান থেকে দেখুন আসছি 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, আমরা প্রথমে শিখলাম আমাদের কি পায়ের কাজটা। এখানে দাঁড়ালাম, এখান থেকে আমরা হ্যাচটা টান দিয়ে এখান থেকে 1 2 3 4 5 6 7 8। এক কথায় আগে ডাইন পাটা দিব, তারপর বাম পা 1 2 3 4। আর পাও এরকম ভেঙে উঠাবো না, এটা পাও স্ট্রং থাকবে জায়গায় 1 2 3 4। এরপর কি হবে, আমরা বডিটাকে একটু ডাউন রাখবো এখান থেকে, এটা এরকম, কেমন এরকম। এক কথা যখন আমি এই কাজটা করব, তখন আমার বডিটা এরকম এরকম ডাউন থাকতে হবে, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7 8। বেশি ডাউন রাখবেন না, অল্প একটু ডাউন রাখবেন। এরপর কি আমরা এই বডিটাকে অ্যাঙ্গেল করব, যখন ডাইন পাশে যাব বাম দিকে অ্যাঙ্গেল রাখবো 1 2 3 4 5 6 7 8। এখন এটার সাথে আমরা আমাদের হাতের কাজটা করবো। হাতের কাজটা কি রকম দেখুন, 1 2 3 4। আমি কিন্তু এর আগে আপনাদের কাজ শিখিয়েছি 1 2 3 4, এরপর 1 2 3 4 1 2 3 4। এরকমই দেখুন, এখান থেকে প্রথমে আমি বাম সাইডে দিব 1, স্বাভাবিক আছি 1, এরপর 2, দুইটা জাক্কি 2 2 2, এই জাক্কিটা 1 2 3 4 5 6 7 8। তো আপনারা এই পায়ের এবং এই বডির কাজটার পরে হাতের এই কাজটা অবশ্যই প্র্যাকটিস করবেন। 1 2 3 4 5 6 7 8। আমি আবার বলছি, এই হাতটা বেশি এখানে নেবেন না, এটা এই কর বরাবর এখানে থাকবে, এখানে এখানে, ঠিক আছে। আর বেশি উপরে উঠাবে না, স্বাভাবিক যেভাবে ও যতটুকু উপরে উঠে, ঠিক আছে। এখান থেকে 1 2 3 4 5 6 7 8। এই হাতটা যখন জাকিয়ে দিবেন, এটা এই কানের যে এখানে কান যে আছে, এই কানের যাতে বরাবর এই দোলন থাকে উপরে, বেশি উপরে উঠাবেন না। তো চলুন এই কাজটা আমরা আমাদের পায়ের সাথে করি। 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, আপনি আবার দেখছেন, যখন আমি এই পাউটা এখান থেকে এখানে নিব, এই যে 1 2 3 4 5 6 7 8। তো আপনি এটা স্লো মোশন ভাবে করুন, 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। প্রথমত আমরা পায়ের কাজটা শিখবো, আর বডিটা কিন্তু এরকম থাকবে, ঠিক আছে, ডাউন থাকবে। তখন প্রথমে আমরা পায়ের কাজটা শিখবো 1 2 3 4 5 6 7 8। এরপর বডিটা অ্যাঙ্গেল 1 2 3 4 5 6 7 8। এরপর হাতের কাজ 1 2 3 4 5 6 7 8। এখন সবগুলো একসাথে টাইমিং করব স্লো মোশন ভাবে, 1 2 3 4 5 6 7 8। তো এখন আস্তে আস্তে স্পিড বাড়াবো, 1 2 3 4 5 6 7 8। এখন আমি পুরোপুরি যেভাবে রিদমটা খাটাবো, যেরকম রিদম দরকার পড়ে, ব্যালেন্স স্পিড, সেরকম ভাবে পুরো এক কথায় অরিজিনাল ভাবে মুদ্রাটি আমি করবো। দেখুন 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি যেভাবে শিখিয়েছি সেভাবে প্র্যাকটিস করুন, অবশ্যই আপনি পারবেন। তো হয়তো আজকে আমি বেশি একটু সময় দিতে পারলাম না, বেশি একটু বুঝিয়ে দিতে পারলাম না, কারণ আমার একটু প্রবলেম আছে, এই জন্য আমি দিতে পারলাম না। তো সময় একটু খুবই আমার কম। তো কেউ কিছু মনে করবেন না। যদি কোনো কারো সমস্যা হয়ে থাকে, কমেন্ট বক্স তো আছে, সেখানে অবশ্যই আমাকে জানাবেন, আমি এটা সুন্দরভাবে সলিউশন আপনাদেরকে দিয়ে দিব, কেমন। তো আশা করি সবাই এটা মনোযোগ দিয়ে শিখবেন। আমি আবার বলছি, প্রথমত পায়ের কাজটা প্র্যাকটিস করবেন, এরপর আপনি এখান থেকে বডিটাকে অ্যাঙ্গেল করবেন 1 2 3 4। এরপর হাতের কাজগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তারপর 1 2 3 4। তো চলুন সবাই একসাথে আমরা করি, কেমন। রেডি, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, আজকে আমাদের
নয়তম পর্বে 3টি মুদ্রা আমরা আপনাদের দেখালাম, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে এটা শিখবেন, প্র্যাকটিস করবেন। ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এত পরিশ্রম, এত কষ্ট করছি, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনারা লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন, ঠিক আছে? তো যারা যারা ডান্স শিখতে চায় আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে চ্যানেলটিকে পৌঁছিয়ে দিবেন। তো আজকে আমি বেশি কথা বলাবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।